এলএসির বর্তমান অবস্থা প্রতি ক্ষেত্রে যুদ্ধের সংকেত দিচ্ছে। ভারত ও চীনের সেনা সামনাসামনি রয়েছে, আর চীনের একটাও ভুল কার্যকলাপ যুদ্ধের আগুন জ্বালাতে পারে। তাই ভারত চীনকে ভীষণই কঠিন সংকেত দিয়েছে, নিজের লিমিটে থাকো, না হলে মাটিতে মিশিয়ে দেব। ভারত চীনকে পরিষ্কার ভাষায় বুঝিয়ে দিয়েছে ভারতীয় সেনা নিজের সুরক্ষা এবং সীমার সুরক্ষার জন্য যে কোনো পর্যায়ে অবধি যেতে পারে। আর যদি সীমায় পরিস্থিতি আউট অফ কন্ট্রোল হয়ে যায় তাহলে আমাদের সেনা গুলি চালাতে একবারও ভাববে না। অর্থাৎ ভারত চীনকে স্পষ্ট সংকেত দিচ্ছে, যদি চীন ভারতকে বাধ্য করে তাহলে ভারত সংঘর্ষ থেকে পিছু হটবে না। সূত্রানুযায়ী নিজের পরিচয় গোপন রেখে ভারতের এক সেনা আধিকারিক জানিয়েছে, চীনের ধাক্কাধাক্কি এবং ঝগড়ার মতো কার্যকলাপ আর সহ্য করা হবে না। যদি চীনা সেনা পারম্পরিক হাতিয়ার ব্যবহার করে তাহলে ভারতীয় সেনা শুট করতে দ্বিধাবোধ করবে না। পিপলস লিবারেশন আর্মিদের কোনো আক্রমণাত্মক কার্যকলাপ করলে হবে না। যদি করে তাহলে ভারতীয় সেনা নিজের এবং সীমার সুরক্ষার জন্য কঠিন পদক্ষেপ নেবে আর ফায়ারিংও করবে। বিশেষ ব্যাপার তো হলো পিএলএ, প্যাংগং লেক এবং চুসুলে 29 এবং 30 আগস্টের রাতে ভারতীয় সেনা দ্বারা অধিকৃত অনেক গুরুত্বপূর্ণ শৃঙ্গ নিজের দখলে আনার চেষ্টা করেছিল, আর ভারতীয় সেনাদল সতর্কবার্তা পাঠানোর জন্য কম করে প্রায় 4 বার গুলি চালায়। তখন থেকে ওখানে আর পিএলএ সেনা কিচ্ছু করছে না, কিন্তু মহল গরম রয়েছে। চীন যুদ্ধের ফলাফলের কথা ভেবে ভীষণই ভয় পাচ্ছে, কিন্তু দুমুখ চরিত্র তাদের এই ভয় প্রকাশে বাধা দিচ্ছে। একদিকে আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার কথা বলছে, তো অন্যদিকে এলএসিতে বিবাদ বাড়াচ্ছে। চীনের উদ্ঘট এই কার্যকলাপের জন্যই একের পর এক আলোচনা ব্যর্থ হচ্ছে। আর যদি ভারতের বিদ্যের কথা বলা হয় তাহলে পিএলএ সেনাদের সাথে তাদের কোনো তুলনাই হয় না। চীনা সেনাদের প্রাণ জিনপিং এর জমির খিদের জন্য সংকটে পড়েছে। লাদাখের ঠান্ডাতেই চীনা সেনারা জমে যাবে। উল্টো দিকে ভারতীয় সেনাদের ঠান্ডা লড়ার অভ্যাস আছে। যদি চীন ভারতের দিকে চোখ তুলে দেখানোর চেষ্টা করে তাহলে চীনের ওপর আগুনের এমন বর্ষা হবে যে তারা জন্মজন্মান্তরেও ভুলতে পারবে না। যদি চীনেরা তুই না মানিস তো নাই মানতে পারিস, কিন্তু ভারত এখন আর তোর পিছু ছাড়ছে না। তোদের বাড়াবাড়ি দেখা হয়ে গেছে, এবার চোখের জল মুছে নে জিনপিং, কারণ সামনে তোদের কাল দাঁড়িয়ে আছে। ওই হিমালয়ান কাল যারা তোদের 60-70 জনকে মেরেছে, তারা যখন ঝাপটানি দেয় তখন সিংহও দাঁড়িয়ে যায়। আর তুই তো কেবল মুখ থেকে আগুন বের করা ড্র্যাগন, যাদের অস্তিত্ব আজ নেই। এখন তো তার কোনো দিক থেকে 1962 ভারত নেই, না বর্তমান সরকার কমজোর আছে, না তো সেনাদের লক্ষ্য। তাই সংযত হয়ে যা চীন, ভুল পথে পা বাড়াস না। রহস্য বাংলা পরিবারের বাকি সদস্যরা কি বলেন? আপনাদের কি মনে হয়, ভারত কি পারবে চীনের সাথে কড়া টক্কর দিয়ে চীনকে কিছু শিক্ষা দিতে? অবশ্যই আপনার মতামত নিজস্ব পয়েন্ট অফ ভিউ থেকে বিচার করে কমেন্টে জানান। ভারতীয় সেনাকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে আপনার সকল পরিজনদের শেয়ার করে দিন, কারণ প্রত্যেকের মতামত আমরাও জানতে চাই। দেবাশিস রায়, তপন কুমার সরকার এবং তারকা কথা সহ অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন। চাইলে আপনিও করতে পারেন। বেছে বেছে সেরা কমেন্টগুলো তুলে ধরব আপনাদের সামনে, এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্যময় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।